to discuss recurrence relation. The subject is discrete mathematics. In this video, I will discuss different problems of recurrence relation. Let us consider the problem. an minus 6 an minus 1 plus 9 an minus 2 equal to 0. Recurrence relation. Okay, আমরা বুঝবো recurrence relation কি। recurrence relation সেই রিলেশনে যেখানে টার্মগুলো একটা অপরের সাথে রেকারেন্স ফরম্যাটে কানেক্টেড, যেমন an যদি মেইন টার্ম ধরা হয়, an এখানে মেইন টার্ম, তো নেক্সট টার্মটা আছে n এর ভ্যালু চেঞ্জ হয়ে n মাইনাস 1 আছে, মানে n এর জায়গায় যদি n মাইনাস 1 বসিয়ে দিই তাহলে আমরা এটা পাবো, n এর জায়গায় যদি n মাইনাস 2 বসিয়ে দিই তাহলে আমরা n মাইনাস 2 পাবো। তাহলে রেকারেন্স রিলেশন সেই ধরনের রিলেশন যেখানে টার্মসগুলো রেকারেন্ট ফরম্যাটে, মানে রেকারেন্স মিন হচ্ছে রেকারেন্স রিলেশন, রিকারশন থেকে রেকারেন্স টার্মটা এসছে, টার্মসগুলোকে ভ্যালুস চেঞ্জ করে করে আমি প্রত্যেকটা টার্ম পাবো। তো এখানে সলিউশন বলতে an কে বের করতে হবে, মেইন সলিউশন বলতে an এর টার্মটা আমাকে বের করতে হবে। ধরা যাক এটা কিভাবে সলভ করা যাচ্ছে। তো সবার আগে যেটা করতে হবে সলিউশনে, লেট lambda be the root of the lambda be the characteristic root of the equation, ধরে নিচ্ছি ল্যামডা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক রুট অফ দ্য ইকুয়েশন, যে ইকুয়েশনটা ক্যারেক্টারিস্টিক রুট। যদি ল্যামডা ক্যারেক্টারিস্টিক রুট হয় তাহলে ফর্মুলাটা কিভাবে জেনারেটেড হবে, এখানে যেটা এনটা কমে গেছে, এনটা কমতে কমতে n মাইনাস 2 হয়েছে, যেটা এন ভ্যালুটা লাস্ট কমে গেছে সেই পাওয়ারটা এখানে ম্যাক্সিমাম পাওয়ারটা এটা হবে ল্যামডা স্কোয়ার। এটা যদি 3 হতো তাহলে এটা ল্যামডা 3 হতো। তো এটা যেটা এনটা ডিক্রিজ হতে 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 n মাইনাস 2 তে এসছে, তাই 2টা যেটা ম্যাক্সিমাম ডিক্রিজ সেটা ল্যামডা স্কোয়ার। 6টা 6 এর মতো বসে গেল, এখানে n মাইনাস 1 হয়েছে, মিন 2 থেকে একটা কম হবে, আর এখানে কি হচ্ছে 9, 2 থেকে দুটোই কম হবে, 2 মাইনাস 2 ইকুয়াল টু 0। তো আমরা আলটিমেটলি একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ফরম্যাটে পাচ্ছি। যে ফরম্যাটটা ল্যামডা স্কোয়ারটা কেন বসালাম, কারণ ওখানে ল্যামডাটা n এর ভ্যালুটা কমে গেছে 2 তে অবধি, তার ল্যামডা স্কোয়ার, তারপর 6 বসালাম, 2 থেকে 1 কম হলো, তারপরে 2 থেকে 2 কম হলো, আলটিমেটলি একটা এক্সপ্রেশন পেলাম যেটা হচ্ছে ল্যামডা স্কোয়ার মাইনাস 6 ল্যামডা প্লাস 9 ইকুয়াল টু 0। এবার এটাকে সলভ করবো, এখানে সলভ করতে গিয়ে কি পাচ্ছি 3 ল্যামডা মাইনাস 3 ল্যামডা প্লাস 9। ডাইরেক্টলি আমি এটা করতে পারতাম, ল্যামডা মাইনাস 3 তার হোল স্কোয়ার, কারণ a মাইনাস b এর হোল স্কোয়ার ফর্মেট আছে, এই ফর্মেটে করছি। তো ল্যামডা যদি কমন নিই, ল্যামডা মাইনাস 3, এখান থেকে 3 যদি কমন নিই, ল্যামডা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে ল্যামডা মাইনাস 3 আর ল্যামডা মাইনাস 3 আমরা দুটো এক্সপ্রেশন, যেটা ল্যামডা মাইনাস 3 হোল স্কোয়ার হিসাবে যাচ্ছে, তাহলে ল্যামডা ইকুয়াল টু 3 আর ল্যামডা ইকুয়াল টু 3, দুটো হচ্ছে ডিফারেন্ট রুট নয়, সেম রুট, দুটো সেম রুট এসছে। সেম রুটের ক্ষেত্রে ফর্মুলাটা কি, সেম রুটের ফর্মুলা হচ্ছে a ইকুয়াল টু, সেম রুটের ফর্মুলা হচ্ছে c1 প্লাস c2n হোল টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার n। কিন্তু সেম রুট, এটা সেম রুট যদি আসে তখন ফর্মুলা হচ্ছে c1 প্লাস c2n ইন্টু আলফা টু দি পাওয়ার n। যদি ডিফারেন্ট রুট হতো তাহলে c1 আলফা 1 টু দি পাওয়ার n প্লাস c2 আলফা 2 টু দি পাওয়ার n। এটা সেম রুটের জন্য যে ফর্মুলা, আর এটা হচ্ছে ডিফারেন্ট রুটের জন্য এটা ফর্মুলা। তো এটা দুটো জেনারেলি রুট সেম আসার জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। আর এই পাশে রাইট হ্যান্ড সাইডে 0 আছে, রাইট হ্যান্ড সাইডে 0 থাকার জন্য এই ধরনের এক্সপ্রেশনে একটাই সলিউশন হচ্ছে হোমোজিনিয়াস সলিউশন, পার্টিকুলার সলিউশন নেই। যদি এই পাশে থাকতো তাহলে 0 ধরে একবার করতাম আর একবার ওই সংখ্যাটা ধরে করতাম। তো এখানে দেখা যাচ্ছে যে দুটো রুট সেম এসছে, তাই ফর্মুলাটা এসছে। তাহলে c1 c2 কারা, c1 c2 কারা, c1 c2 হচ্ছে কনস্ট্যান্ট। তো c1 c2 এখানে কনস্ট্যান্ট পাচ্ছি আমরা, সেই কনস্ট্যান্ট টার্মগুলোকে ক্যালকুলেট করতে হবে। এখানে যদি আমার a0 আর a1 এর মান না দেওয়া থাকতো তাহলে এটাই হতো অ্যান্সার, কিন্তু এখানে a0 a1 এর মান দেওয়া আছে, তাতে আমি c1 c2 কে আমি ক্যালকুলেট করতে পারি। তো এটার উপর যদি ইনিশিয়াল ভ্যালুগুলো দেওয়া আছে, তো এখানে অঙ্কটা সলিউশন হলো, বাট যেহেতু কনস্ট্যান্ট গুলো মান জানি না, সেই কনস্ট্যান্টের মান বার করতে হবে। n এর ভ্যালু যদি আমি 0 বসাই, যদি n এর ভ্যালু 0 বসাই তাহলে কি পাবো, এখানে a0 পাবো, a0 ইকুয়াল টু c1 প্লাস c2 ইন্টু 0 and 3 to the power 0। তাহলে এখান থেকে সামথিং ইন্টু 0 মানে 0, এটা 3 to the power 0 মানে 1, তাহলে a0 মান হচ্ছে এখানে 1 আছে, তাহলে c1 ইকুয়াল টু আমি 1 পেয়ে গেলাম। তাহলে c1 ইকুয়াল টু a0 মান তো 1 আছে, c1 ইকুয়াল টু আমি 1 পেয়ে গেলাম। এবার n ইকুয়াল টু যদি আমি 1 বসাই, n ইকুয়াল টু যদি 1 বসাই, n ইকুয়াল টু 1 বসালে এটার উপরই বসাবো যা বসাবো, সলিউশন যেটা আছে n equal to 1 বসালে a1 equal to c1 c2 into 1 c2 into 1 minus c2 into 1 minus c2 into 3 to the power 1। তো এখানে অলরেডি a1 এর মান অলরেডি জানি 6, আর c1 এর মান পেয়ে গেছি আমরা 1, আর c2 এর মান জানি না আর 3।
তিনি টু এই পাশে টু এসে যাচ্ছে, তাহলে সি টুর মান আমরা পেয়ে যাচ্ছি 1। C1 আর C2 দুটোর মান আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারছি, A0 আর A1 এর মান বসিয়ে। এখানে আমরা A1 এর মান 6 বসিয়েছি, বাকি ক্যালকুলেট করে যেটা পাচ্ছি এখান থেকে 1 পেয়ে যাচ্ছি। হেন্স সলিউশন কি? হেন্স সলিউশন যেটা পাচ্ছি সেটা হচ্ছে n ইকুয়াল টু C1 এর মানটা 1, C2 এর মানটা 1 এসছে, 1 ইন্টু n আর 3 টু দি পাওয়ার n, দ্যাট ইজ দ্য অ্যান্সার। এইভাবে আমরা রেকনসিলিয়েশনকে সলভ করতে পারি। এখানে যখনই আমি প্রবলেম দেবে আগে দেখবো রাইট হ্যান্ড সাইডে জিরো আছে কিনা। রাইট হ্যান্ড সাইডে জিরো থাকার জন্য এটা একটাই সলিউশন, দ্যাট ইজ অনলি হোমোজেনিয়াস সলিউশন, এবং সেটাকে ল্যামডা রুট ধরে ম্যাক্সিমাম যেটা ডিক্রিজ হয়েছে সেটা পাওয়ার করে করে কমে গিয়ে আলটিমেট ল্যামডাটা সলিউশন করতে হবে। ল্যামডাটা পাওয়া মানে কি ডিফারেন্ট রুট আর সেম রুট জানবো। যদি সেম রুট হয় তাহলে ফর্মুলা হচ্ছে C1 প্লাস C2n ইন্টু যেটা রুটটা সেম আছে 3 টু দি পাওয়ার n। এবারে ওখানে ইনিশিয়াল ভ্যালুগুলো বসিয়ে C1 C2 ক্যালকুলেট করিয়ে ফাইনালি অ্যান্সারটা পেয়ে যাবো আমরা। এইভাবে আমরা রেকনসিলিয়েশনকে সলভ করতে পারি। Let us consider another example of reconciliation. এখানে একটা রেকনসিলিয়েশন দেওয়া হচ্ছে t of k equal to -7 t of k minus 1 plus 10 k t k minus 2 equal to 6 plus 8k। এখানে দেখতে পাচ্ছি যে প্রবলেমটা দেওয়া আছে, প্রবলেমটা রাইট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডে ভ্যালু দিচ্ছে। আগে রাইট হ্যান্ড সাইডে 0 ছিল, এখন রাইট হ্যান্ড সাইডে 6 plus 8k আছে। তো এটা দুটো সলিউশন হবে, একটা হোমোজেনিয়াস একটা পার্টিকুলার সলিউশন। তো এই সলিউশনটাতে প্রথমে আমরা হোমোজেনিয়াস সলিউশন বানাবো। তো হোমোজেনিয়াস সলিউশনের সময় হোমোজেনিয়াস সলিউশন যখন আমরা ক্যালকুলেট করবো তখন আমরা t of k minus 7 t of k minus 1 plus 10 t of k minus 2 equal to 0 দেবো। খেয়াল করার জিনিস আছে, এখানে ফাংশন ফরম্যাটে দেওয়া আছে, যেটা রেকনসিলিয়েশন যেটা নিচে ছিল সেটা এখানে ফাংশন ফরম্যাটে দেবো। সেম k এর মান চেঞ্জ হয়ে এসছে। যদি আমি লেট lambda be the characteristic root of the equation, characteristics root of the equation, তাহলে আমরা কি পাবো? এখানে যেটা পাচ্ছি ল্যামডাটা এখানে ম্যাক্সিমাম 2 কমে ডিক্রিজ হয়েছে, ল্যামডা স্কোয়ার মাইনাস 7 ল্যামডা প্লাস 10 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমি ফ্যাক্টরটা ক্যালকুলেট করছি, যেটা হচ্ছে 5 ল্যামডা 2 ল্যামডা মাইনাস 5 ল্যামডা প্লাস 10 ইকুয়াল টু 0। তো এখানে যদি 2 কমন নিই ল্যামডা মাইনাস 2, এখানে যদি 5 কমন নিই ল্যামডা মাইনাস 2 ইকুয়াল টু 0, ল্যামডা মাইনাস 5 আর ল্যামডা মাইনাস 2 ইকুয়াল টু 0। তুমি ল্যামডা ইকুয়াল টু 5 আর ল্যামডা ইকুয়াল টু 2। তো এখান থেকে দুটো ডিফারেন্ট সলিউশন আসছে, যে দুটো ডিফারেন্ট সলিউশন আছে, তাই আলটিমেটলি সলিউশন হয়ে যাচ্ছে এই t of k ইকুয়াল টু, যেটা সলিউশন হচ্ছে ডিফারেন্ট রুটের জন্য C1 2 টু দি পাওয়ার n প্লাস C2 5 টু দি পাওয়ার k। এখানে k আছে, n নয়, k C1 2 টু দি পাওয়ার k C2 5 টু দি পাওয়ার k। এটা একটা ফার্স্ট সলিউশন পেলাম, যেটা দুটো রুট আলাদা হওয়ার জন্য পেলাম। এটা হোমোজেনিয়াস সলিউশন। পার্টিকুলার সলিউশনের সময় আমরা কি করবো? এটা পার্টিকুলার সলিউশন যখন ক্যালকুলেট করবো তখন আমরা কিভাবে এগোবো? পার্টিকুলার সলিউশন যখন আমরা ক্যালকুলেট করবো তখন আমরা বোথ সাইডের ভ্যালুগুলো নেব। এটা 0 ধরেছিলাম, যেমন t of k minus 7 t of k minus 1 plus 10 tk minus 2 equal to 6 plus 8k আমরা পুরোটাই নেব। যেহেতু জিরোটা ধরা হয়নি আগের বার, এবার পার্টিকুলার সলিউশনে জিরোটার মধ্যে যে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা ধরবো। এখানে আমি কিভাবে এগোবো? এখানে আমাকে ধরতে হবে t of k টা কি। রাইট হ্যান্ড সাইডে যে ফাংশনটা আছে তার উপর বেস করে আমাকে t of k টা ধরতে হবে। রাইট হ্যান্ড সাইডে আছে 6 প্লাস tk ফরম্যাট আছে, তো আমাকে t of k টা ধরতে হবে an প্লাস b, মিন ak প্লাস b। এখানে an নয়, k আছে, ak প্লাস b। যদি ওটা এরকম হতো, যদি এক্সপ্রেশনটা ওই পাশে থাকতো কে স্কোয়ার সামথিং দিয়ে টার্ম থাকতো, তাহলে আমরা লিখতাম ak স্কোয়ার প্লাস bk প্লাস c। তো যেরকম ধরনের টার্ম আছে সেই অনুযায়ী আমাকে এই এক্সপ্রেশনটা কমপ্লিট করতে হবে, একটা পলিনোমিয়াল কমপ্লিট করতে। যদি এটা কে কিউ হতো, যদি এটা টার্ম থাকতো কিউ দিয়ে ম্যাক্সিমাম পাওয়ারটা দিই, তাহলে আমাকে সিরিজটা কমপ্লিট করতে হতো এ কে কিউ প্লাস বি কে স্কোয়ার প্লাস সি কে প্লাস ডি। আমাকে সিরিজটা কমপ্লিট করতে, যেহেতু এখানে কে দিয়ে আছে তাই এ কে প্লাস বি, তো কে দিয়ে টার্ম আছে, তো এ কে প্লাস বি বসালাম। প্রত্যেকটা টার্মের উপর আমি এই মানটা বসাচ্ছি। তাহলে এ কে প্লাস বি এখান থেকে পাচ্ছি, এখান থেকে -7, কে এর জায়গায় কে মাইনাস 1 যদি বসি, তাহলে এটা টি অফ কে মাইনাস 1 যদি এখানে পাস করি, তাহলে কে মাইনাস 1 যদি এখানে পাস করে তাহলে এখানে কে মাইনাস 1 হয়ে যাবে। তাহলে কে মাইনাস 1টা যদি এখানে পাস করে দেয় তাহলে এখানে আসছে কি এ অফ কে মাইনাস 1 প্লাস বি। আর ওই পাশে যেটা কে মাইনাস 2 যদি পাস করি তাহলে এ অফ প্লাস 10 এ অফ কে মাইনাস 2 প্লাস বি, এই পুরো টার্মটা পাচ্ছি।
ইকুয়াল টু 6 প্লাস 8k। তো এখান থেকে আমাকে এই টার্মটাকে আরো একটু এই টার্মটাকে আমাকে এক্সপ্যান্ড করতে হবে। তো এক্সপ্যান্ড করলে কি পাবো আমি? তো এই টার্মটাকে যদি এক্সপ্যান্ড করি তাহলে এক্সপ্যান্ড করলে ak প্লাস b পাচ্ছি মাইনাস 7ak প্লাস 7a প্লাস 7b মাইনাস 7b প্লাস 10ak minus 20a plus 10b equal to 6 plus 8k রাইট হ্যান্ড সাইড। তো কে এর টার্মগুলো আমি এক সাইডে রাখি, আগে ক্যালকুলেশনটা যতটা মিনিমাইজ করা যায় করে নিই। 11k এটা পাচ্ছি, এটা তাহলে 4ak আর এখান থেকে পাচ্ছি বি এর টার্ম কতগুলো আছে, বি এর টার্ম আছে 11k মানে 4b প্লাস 4b আর এ টার্ম আছে 3 টার্ম আছে মিন 13a মাইনাস 13a ইকুয়াল টু 6 প্লাস 8k। যদি বোথ সাইডে কম্পেয়ার করি তাহলে আমরা কি পাচ্ছি, কে এর সাথে কে এর কম্পেয়ার যদি করি তাহলে 4a ইকুয়াল টু 8, তাহলে a ইকুয়াল টু আমি পাচ্ছি 2, a টার্মটা 2 পাচ্ছি আর বাকি টার্মটা আছে 4b মাইনাস 13a ইকুয়াল টু 6। আমরা সবসময় বোথ সাইডে কম্পেয়ার করবো, যেটা কে এর টার্মের সাথে কে এর টার্মটা আর বাকি কনস্ট্যান্ট টার্মের সাথে কনস্ট্যান্ট টার্মের সাথে কম্পেয়ার করলে ইকুয়াল টু অলরেডি জানা আছে। তাহলে 4b এটা 26 হচ্ছে ইকুয়াল টু 6, তাহলে 4b ইকুয়াল টু 32, এই পাশে নিয়ে গেলে 32, তাহলে b ইকুয়াল টু 8 পাচ্ছি আমি। তাহলে এ আর বি এর মান আমি জেনে গেছি, যদি এ আর বি এর মান জেনে যাই তাহলে ইজিলি আমরা টি অফ কেটা বার করতে পারি। হেন্স টি অফ কে ইকুয়াল টু পাচ্ছি, টি অফ কেটা অ্যাকচুয়াল সলিউশন, এর মান আমরা 2, তাহলে 2k প্লাস এই বি এর মান 8 পেয়েছি, 2k প্লাস 8, এটা হচ্ছে একটা পার্টিকুলার সলিউশনের মান পেলাম। তাহলে হোমোজিনিয়াস আর পার্টিকুলার সলিউশন মিলিয়ে কমপ্লিট সলিউশন। এবার কমপ্লিট সলিউশন ক্যালকুলেট করবো আমরা। কমপ্লিট সলিউশন ইকুয়াল টু homogeneous solution plus particular solution তো এই দুটো সলিউশনকে মিলে আমরা টোটাল সলিউশন কমপ্লিট সলিউশন পাচ্ছি। মিন টি অফ কে ইকুয়াল টু আগে যে সলিউশনটা পেয়েছিলাম c1 2 টু দি পাওয়ার k প্লাস c2 5 টু দি পাওয়ার k, তার সাথে এটা জুড়ে গেল 2k প্লাস 8। তো আমরা আলটিমেটলি এটা হচ্ছে হোমোজিনিয়াস আর পার্টিকুলার সলিউশন মিলিয়ে এই সলিউশনটা পেলাম। এবার যে সলিউশনটা পেলাম আলটিমেট ইনিশিয়াল ভ্যালুসগুলো আমাকে ক্যালকুলেট করতে হবে। ইনিশিয়াল ভ্যালুসগুলো কি দেওয়া আছে আগে সেই ভ্যালুসগুলো বসাতে হবে। ইনিশিয়াল ভ্যালু টি অফ 0 ইকুয়াল টু 1 দেওয়া আছে, যদি কে ইকুয়াল টু 0 বসে তাহলে পাবো এই পাঁচটা টি অফ 0 পাবো, এখানে সি টু 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 পাওয়ার 0 প্লাস c2 5 টু দি 0 2 ইন্টু 0 প্লাস 8। তো এখান থেকে টি অফ 0 ইকুয়াল টু 1 দেওয়া আছে, এটা c1 পাচ্ছি, এখানে c2 পাচ্ছি আর ওখান থেকে 8 পাচ্ছি, মানে c1 প্লাস c2 ইকুয়াল টু -7 এই পাশে গেলে একটা টার্ম c1 প্লাস c2 ইকুয়াল টু -7। কে এর মান এখানে 2 দেওয়া আছে, তাহলে কে ইকুয়াল টু 2 বসাতে হবে, 2 বসালে পাচ্ছি এটার উপর যদি বসাই t2 ইকুয়াল টু c1 2 টু দি পাওয়ার 2 প্লাস c2 5 টু দি পাওয়ার 2 প্লাস 2 ইন্টু 2 প্লাস 8, এটা পাচ্ছি 4c1 প্লাস 25c2 ইকুয়াল টু 4 প্লাস 2 এই মানে 12, 4 প্লাস 8 12। এখানে t2 মান অলরেডি 2 দেওয়া আছে, তাহলে 4c1 প্লাস 25c2 ইকুয়াল টু এই পাশে নিয়ে গেলে -10 হয়ে যাচ্ছে, ওই পাশে নিয়ে গেলে -10। তো এখানে c1 আর এই দুটো এক্সপ্রেশন আমরা পেলাম, এই দুটোকে সলভ করতে হবে। c1 আর c2 মানটা পাওয়ার জন্য এখানে আমাকে সলভ করতে হবে। এবার 1 নম্বর আর 2 নম্বর এক্সপ্রেশনকে যদি আমরা সলভ করি তাহলে এখানে c1 c2 মানটা পেয়ে যাবো। এবার c1 c2 কে এখান থেকে সলভ করা যায়। c1 প্লাস c2 এটা পাচ্ছি c1 প্লাস c2 ইকুয়াল টু -7 আর একটা পাচ্ছি 4c1 প্লাস 25c2 ইকুয়াল টু -10। তো এই দুটোকে সলভ করলে আমি এক্সপ্রেশন 1 and 2 কে সলভ করলে c1 c2 পেবো। তাহলে 1 নম্বরটা যদি আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করি 4 তাহলে এটা হচ্ছে -28 হয়ে যাচ্ছে 4 দিয়ে মাল্টিপ্লাই করার পর। এটা অরিজিনালি c1 প্লাস c2 ইকুয়াল টু -7 ছিল 1 নম্বর, আর এটা ছিল 4c1 প্লাস 25c2 ইকুয়াল টু -10, এটা 2 নম্বর। আমাকে c1 c2 কে সলভ করতে হবে। তো এটাকে আমি 1 নম্বরকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তারপর 2 এর সাথে এটা মাইনাস করলাম, তাহলে এটা পাবো। তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটা মাইনাস করছি, এটা মাইনাস করে এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে -21c2 আর এখানে পড়ে থাকছে প্লাস হয়ে যাচ্ছে -18, যেহেতু -18 আছে তাহলে c2 ইকুয়াল টু -18 বাই 21, 18 বাই -21, -18 বা -21 মিন 36/7 and c2 পেলাম আমরা 6/7। এবার c2 মানটা যদি c1 এখানে বসিয়ে দিই 1 নম্বর ইকুয়েশনে, তাহলে আমরা c1 প্লাস c2 ইকুয়াল টু জানি -7
তো C2 অলরেডি পেয়ে গেছি, যেটা আছে 6/7 পেয়েছি, ইকুয়াল টু -7। তাহলে C1 ইকুয়াল টু কি পাচ্ছি, -7 - 6/7 ইকুয়াল টু 49 - 49 - 6/7 -55/7। তো আমরা C1 C2 মান আমরা পেয়ে গেলাম, একটা 6/7, একটা -55/7। পুটিং দ্য C1 C2 ইন দ্য মেন এক্সপ্রেশন, যেটা আমরা মেন হোমোজিনিয়াস আর পার্টিকুলার সলিউশন অ্যাড করে পেয়েছি। তো সলিউশন হচ্ছে d of k ইকুয়াল টু C1 এর মান পেয়েছি আমরা -55/7 -55/7 2 to the power k, C2 এর মান পেয়েছি 6/7 5 to the power k plus 2k plus 8. So this is the answer of this. So the solution is d of k equal to -55/7 into 2 to the power k plus 6/7 5 to the power k 2k plus 8. এখানে 2k plus 8 এ কোনো কনস্ট্যান্ট নেই, তো ওই মানটা ক্যালকুলেট করতে হলো না, বাট C1 C2 কনস্ট্যান্ট ছিল বলে ওই দুটো মান ক্যালকুলেট করে গিয়ে ওখানে আবার ফাইনালি বসিয়ে দিলাম। তো এটা রেকনসিলিয়েশনটা, সো দ্য রেকনসিলিয়েশন ইজ দিস ওয়ান। এইভাবে আমরা রেকনসিলিয়েশনকে সলভ করতে পারি। Let us consider another example of reconciliation. n minus 8n minus 1 plus 8 16n minus 2 equal to 0 এখানে দেওয়া আছে। Let lambda be the solution আসছে আমরা, lambda be the characteristic root of the equation, characteristic root of the equation। আর আমরা এখানে 2 কম পাচ্ছি, মানে n minus 2টা ডিক্রিজ হয়েছে ম্যাক্সিমাম, তাহলে lambda স্কয়ার দিয়ে স্টার্ট হবে 8 lambda 2 minus 1, এখানে পাওয়ারে 2 minus 1 16 lambda 2 minus 2 equal to 0। তো এখান থেকে আমি lambda স্কয়ার minus 8 lambda plus 16 equal to 0, এটা আমি a minus b এর হোল স্কয়ার হিসেবে দেখতে পারি, কারণ a স্কয়ার minus 2ab that is 4 into lambda plus 4 স্কয়ার equal to 0। তাহলে পাচ্ছি এটা lambda minus 4 তার হোল স্কয়ার equal to 0, lambda equal to 4,4। কিন্তু দুটো রুট আছে, একটা 4 লিখলে হবে না, দুটো 4 আসবে, কারণ lambda minus 4 দুটো ফ্যাক্টর আসবে, কিন্তু স্কয়ার ফরম্যাট আছে। তো এখান থেকে আমি lambda equal to 4,4 পাচ্ছি, সেম রুট। সো সলিউশন হচ্ছে n equal to C1 plus C2n into 4 to the power n। এটা হচ্ছে সলিউশনটা। এবার ইনিশিয়াল ভ্যালুসগুলো দেওয়া আছে, একটা দেওয়া আছে a0, n equal to 0 যদি বসাই তাহলে পাবো a0 পাবো, C1 plus C2 0 into 4 to the power 0। এখানে a0 মান 16 দেওয়া আছে, C1 আর C2 0 0 হয়ে যাচ্ছে, তাহলে C1 পাচ্ছি 16। তো একটা মান C1 আমি 16 পেয়ে গেলাম। যদি n equal to 1 বসে আমি, তাহলে n equal to 1 বসালে কি পাবো, n equal to 1 বসালে পাবো a1 equal to C1 plus C2 1 into 4 to the power 1। তাহলে এখানে আমি a1 এর মান দেওয়া আছে কত 80, তাহলে 80 বসিয়ে দিলাম, C1 এখানে 16 দেওয়া আছে 16, আর C2 এর মান জানা নেই, আর এটা 4। এটাকে ক্যালকুলেট করে নিই এই পাশে 4 ইন্টু, তাহলে আমরা পাচ্ছি এখান থেকে or 20 equal to 16 plus C2, তাহলে C2 equal to আমি এখানে 4 পাচ্ছি, তাহলে C1 আর C2 এর মান পেয়ে গেলাম। যে C1 C2 এর মান পেলাম, সেই C1 C2 এর মানটা ইকুয়েশনে বসিয়ে দেবো। তো সলিউশনটা ফাইনালি পাচ্ছি n equal to C1 এর মান পেয়েছি আমরা C1 এর মান পেয়েছি এখান থেকে 16 plus C2 এর মান পেয়েছি আমরা 4, তাহলে 4 ইন্টু C1 C2 পেলাম, C1 আর C2 মান পেয়ে গেছি, C1 এর মান পেয়েছি 16 আর C2 মান 4 into n equal to the power 4 to the power n। So this is the answer. C1 C2 কে ক্যালকুলেশন করা মানেই আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। যখন আমরা 4 পেলাম, তো সেম রুট হওয়ার জন্য ফর্মুলাটা পেলাম এখানে 4 হোল স্কোয়ার পাওয়ার জন্য, lambda minus 4 হোল স্কোয়ার পাওয়ার জন্য। এবার এখানে n এর ভ্যালু 0 বসালাম, 0 বেশি 16 দেওয়া আছে, এই পাশে C1 থাকলো, এটা 0 হয়েছে, 4 to the 0 mean 1, তাহলে C1 পিচ্ছি 16। এবার C1 plus C2n এটা ক্যালকুলেট করছি, C1 plus C2n এখানে সেটা ক্যালকুলেট করে আমরা C1 এর যে মানটা আগে বসিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে আমি ক্যালকুলেশন করে আমি বাকি মানটা পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে C2, যেটা C2 equal to 4 পাচ্ছি, সেই C1 C2 মানটা এখানে বসিয়ে দিচ্ছি, অ্যান্সার। So this is the solution of recurrent. So this is the recurrent solution. Very much for watching this video. In this video, I have discussed the reconciliation, example of different reconciliation. Subscribe the video to all the students who need the knowledge of reconciliation. Thank you very much for watching this video.